যদি তুমি এখন একা থাকো, আলো নিভিয়ে একবার চোখ বন্ধ করো। কল্পনা করো তোমার সামনে অন্ধকার এক দিগন্ত। হঠাৎ সেই অন্ধকার চিরে উঠছে আগুনের শিখা, আর সেই শিখার ভেতর থেকে ভেসে আসছে আর্তনাদ। হায়, যদি দুনিয়ায় ফিরে যেতে পারতাম, একটা রোজাও আর ভাঙতাম না। রমজান, যে মাসে আকাশের দরজা খুলে যায় রহমতের জন্য, যে মাসে একটি ক্ষুধার্ত পেট হয়ে ওঠে ইবাদতের সাক্ষী। কিন্তু সেই পবিত্র সময়েও কেউ কেউ ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙে, তুচ্ছ অজুহাতে, গোপনে অথবা অবহেলায়। তারা ভাবে কিছু হবে না, আল্লাহ তো ক্ষমাশীল। কিন্তু কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে, যখন সূর্য হবে মাথার ওপরে এক হাত দূরে, যখন মানুষ ঘামে ডুবে থাকবে নিজের আমলের ভারে, সেই দিন প্রকাশ পাবে লুকানো সব গুনাহ। হাদিসে বর্ণিত আছে, যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙেছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কল্পনা করো একটি উপত্যকা, যেখানে আগুনের স্রোত বয়ে যাচ্ছে নদীর মতো। সেই আগুন সাধারণ আগুন নয়, তার উত্তাপ পৃথিবীর আগুনের ৭০ গুণ বেশি। সেখানে এমন কিছু আত্মা ঝুলছে আগুনের শেকলে। তাদের ঠোঁট ফেটে গেছে তৃষ্ণায়, জিহ্বা শুকিয়ে কাঠ। তাদের সামনে রাখা হচ্ছে ফুটন্ত পানি। তারা ছুটে যাচ্ছে পান করার জন্য, কিন্তু যখন সেই পানি মুখে নেয়, সেটা গলিয়ে দিচ্ছে তাদের অন্তর, ছিন্ন ভিন্ন করে দিচ্ছে ভেতরটা। তারা চিৎকার করছে, হায়, দুনিয়ার সামান্য পানির জন্য আমি কেন রোজা ভাঙলাম? এই শাস্তি শুধু ক্ষুধা তৃষ্ণার প্রতিশোধ নয়, এটা অবহেলার প্রতিফল। রোজা ছিল এক আমানত, আল্লাহর সাথে এক গোপন চুক্তি। সেই চুক্তি ভাঙার ফল কত ভয়ঙ্কর হতে পারে তা বোঝা যায় সেই আগুনের আর্তনাদে। একটি দৃশ্য কল্পনা করো, আকাশ কালো হয়ে গেছে, ফেরেশতারা নেমে এসেছে কঠোর রূপে, তাদের হাতে লোহার হাতুড়ি। সামনে দাঁড়িয়ে আছে কিছু আত্মা, যারা রমজানের দিনে লুকিয়ে খেয়েছিল, পান করেছিল, হাসছিল, অথচ আল্লাহর আদেশকে তুচ্ছ করেছিল। তাদের বলা হচ্ছে, আজ তোমরা তৃষ্ণার স্বাদ নাও, যেমন তোমরা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে তৃপ্ত হয়েছিলে। তাদের শরীরে আগুনের পোশাক পরানো হচ্ছে, মাথার উপর ঢেলে দেওয়া হচ্ছে ফুটন্ত পানি। তাদের চামড়া গলে পড়ে যাচ্ছে, আবার নতুন চামড়া তৈরি হচ্ছে, আবার শাস্তি শুরু হচ্ছে। এই শাস্তির শেষ নেই, বিরতি নেই, শুধু আফসোস আর কান্না। তারা চিৎকার করে বলছে, হে আমাদের রব, একবার সুযোগ দাও, শুধু একটি রমজান, আমরা আর অবহেলা করব না। কিন্তু তখন দুনিয়ার দরজা চিরতরে বন্ধ। রমজানের সেহরির সেই নীরবতা, ইফতারের সেই আজান, সবই তখন স্মৃতি হয়ে গেছে। রোজা শুধু না খাওয়ার নাম নয়, এটা ছিল আত্মাকে পরিশুদ্ধ করার সময়। কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙেছে, তারা যেন নিজের হাতেই লিখেছে নিজের শাস্তির আদেশ। এক ভয়ঙ্কর আগুনের প্রান্তে দাঁড়িয়ে তারা দেখছে, অন্যদিকে কিছু মুখ উজ্জ্বল, তারা জান্নাতের দিকে যাচ্ছে। তাদের মুখে প্রশান্তি, কারণ তারা ক্ষুধা সহ্য করেছিল, তৃষ্ণা সহ্য করেছিল, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আর এই পাশে অবহেলা, অজুহাত, গোপন পাপ সব একত্র হয়ে রূপ নিয়েছে আগুনের ঝড়ে। আগুনের শিকল তাদের টেনে নিচ্ছে গভীর খাদে। সেই খাদে নেই কোনো আলো, নেই কোনো দয়া, শুধু আর্তনাদ। হায়, রোজা ভেঙে আমি কি পেলাম? রমজানের প্রতিটি দিন ছিল সুযোগ, প্রতিটি ক্ষুধা ছিল গুনাহ মাফের পথ। কিন্তু যারা সেই সুযোগকে তুচ্ছ করেছে, তাদের জন্য অপেক্ষা করছে এমন এক পরিণতি, যার ভয়াবহতা ভাষায় শেষ করা যায় না। এবং সেই আগুনের গর্জন এখনো যেন বাতাসে ভেসে বেড়ায়, এক সতর্ক বার্তা হয়ে। আগুনের সেই খাদ আরও গভীরে নেমে গেছে। শিখাগুলো এখন আর শুধু বাইরে জ্বলছে না, সেগুলো যেন ঢুকে যাচ্ছে অন্তরের ভেতর। সেখানে এমন এক অন্ধকার, যেখানে নিজের ছায়াও ভয় পায় দাঁড়াতে। যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙেছিল, তাদের জন্য শাস্তি যেন স্তরে স্তরে সাজানো। একটি স্তর পেরোলেই আরেকটি ভয়ঙ্কর স্তর। তৃষ্ণা। এই তৃষ্ণা পৃথিবীর তৃষ্ণা নয়, এমন তৃষ্ণা যেখানে জিহ্বা মুখের বাইরে ঝুলে পড়ে, ঠোঁট ফেটে রক্ত ঝরে, চোখ গহ্বরে ঢুকে যায়।
তারা ছুটে যায় এক ঝলমলে পানির ঝর্ণার দিকে। দূর থেকে মনে হয় স্বচ্ছ, শীতল, প্রাণদায়ী, কিন্তু কাছে যেতেই দেখা যায় সেটা গলিত তামা, ফুটন্ত, দাউ দাউ করে জ্বলছে। তবুও তৃষ্ণার জ্বালায় তারা পান করে ফেলে, আর সেই মুহূর্তেই তাদের অন্তর ছিঁড়ে যায়, বুক ফেটে চিৎকার বের হয়, হায়, রমজানের দুপুরে কেন আমি লুকিয়ে পানি খেলাম। এক ভয়ঙ্কর প্রান্তরে তাদের দাঁড় করানো হয়। মাটি আগুনের কয়লার মতো লাল, পায়ের নিচে আগুন ঢুকে যাচ্ছে শরীরের ভেতরে। তারা হাঁটতে চায়, কিন্তু প্রতিটি পদক্ষেপে আগুনের স্ফুলিঙ্গ শরীর ছিন্ন ভিন্ন করে দেয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো সারাই কারণ ছাড়া একটি রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে দেয়, সে যদি সারা জীবন রোজা রাখে তবুও সেই ক্ষতির পূর্ণ প্রতিদান হয় না। এই কথার গভীরতা তখন বোঝা যায় যখন আমলের খাতা খুলে দেওয়া হয়। এক বিশাল ময়দান, সেখানে একটি পাল্লা ভারী হয়ে আছে অবহেলার পাথরে। প্রতিটি ইচ্ছাকৃত ভাঙা রোজা সেই পাল্লায় পরিণত হয়েছে আগুনের ইটে। ফেরেশতাদের কণ্ঠ কঠোর, এটি সেই দিন যার ব্যাপারে তোমাদের সতর্ক করা হয়েছিল। হঠাৎ আগুনের শিকল এসে বেঁধে ফেলে তাদের হাত পা। শিকল এত গরম যে চামড়া গলে পড়ে যায়। তবুও মৃত্যু আসে না। মৃত্যু এখানে দয়া, কিন্তু সেই দয়া নেই। এক ঝড়ো হাওয়ার মতো আর্তনাদ উঠছে। আমরা তো ভাবিনি শাস্তি এত ভয়ঙ্কর হবে। আমরা তো ভাবতাম আল্লাহ তো ক্ষমাশীল। হ্যাঁ, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু অবহেলার ওপর জিদ, তওবা ছাড়া গুনাহ, তা শাস্তির দরজা খুলে দেয়। এক সময় তাদের সামনে আনা হয় এক বিশাল দরজা। দরজার ওপারে গর্জন করছে আগুন। সেখানে এমন সাপ আছে যার দংশন 40 বছর ধরে জ্বালাতে থাকে। এমন বিছু আছে যার হুল আগুনের বর্ষার মতো। তাদের ফেলে দেওয়া হয় সেই খাদে। পড়তে পড়তে তারা দেখতে পায় উপরে জান্নাতের আলো, কিন্তু সেই আলো ধীরে ধীরে মিলিয়ে যায়। শুধু অন্ধকার আর অনন্ত শাস্তি। তাদের মুখে কালো ছাপ, তাদের চোখে শুধু আফসোস। একটি দৃশ্য তারা দেখছে রমজানের সেহরির সময়, যখন আকাশে ছিল শান্তি, আজানের সেই মধুর ধ্বনি যা তাদের ডাকত ইফতারের জন্য। কিন্তু তারা অপেক্ষা করেনি। অল্প সময়ের জন্য তারা তৃপ্তি বেছে নিয়েছিল। আজ সেই অল্প সময়ের বিনিময়ে অনন্ত কষ্ট। আগুনের ঢেউ তাদের গিলে নিচ্ছে। প্রতিটি ঢেউ যেন বলছে, এটাই সেই ফল যা তোমরা নিজের হাতে বুনেছিলে। তারা কাঁদছে, কিন্তু চোখের পানি আগুনে শুকিয়ে যাচ্ছে। তারা চায় ফিরে যেতে, একটি রমজান, একটি ক্ষুধা, একটি তৃষ্ণা সহ্য করার সুযোগ। কিন্তু কিয়ামতের ময়দানে কোনো রিটেক নেই, কোনো পুনদায় সুযোগ নেই। শুধু হিসাব, শুধু বিচার। আগুনের গভীরে ডুবে যেতে যেতে তারা উপলব্ধি করে, রোজা ছিল দয়া, রোজা ছিল ঢাল, রোজা ছিল জান্নাতের চাবি। আর তারা সেই চাবি ফেলে দিয়েছিল নিজের হাতেই। অন্ধকার আরো ঘন হয়ে আসে, শাস্তি আরো কঠিন হয়, আর সামনে অপেক্ষা করছে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। আগুন আরো তীব্র। শিখার স্ফুলিঙ্গ এখন তাদের শরীরের ভেতর ঢুকে রক্ত ও হাড়ে আগ্নি ছড়িয়ে দিচ্ছে। শিশির ভেজা রাতের মতো ধীরে ধীরে তাদের শরীরে জমে থাকা কষ্টের প্রতিধ্বনি প্রতিটি কোষে জ্বলছে। তাদের কান্না শুধু মুখে নয়, ভেতর থেকে বের হয়ে আসছে। কানে আছড়ে পড়ছে সেই কণ্ঠের প্রতিধ্বনি, হায়, রমজানের ক্ষুধা তৃষ্ণা সহ্য করা আমার কি এতই কঠিন হতো? কিন্তু তখন কেউ শোনে না, কেউ সাহায্য করতে আসে না। ফেরেশতারা তাদের চারপাশে বেষ্টিত, কঠোর দৃষ্টিতে দেখছে, আর কখনো ফিরে ফিরে সেই শব্দ যাচাই করছে, তোমরা কি ভেবেছিলে আমাদের নীরব দয়া সীমাহীন? প্রিয় বন্ধুরা, তোমরা যারা এখনো রোজা রাখছ না, তোমরা কিন্তু সময় হারিয়ে ফেলছ। একদিন সময় আসবে তোমাদের এই ভুলগুলো বোঝার, তখন আর রোজা রাখার সময় থাকবে না। তোমরা এই ভুল কোনোভাবেই শোধরাতে পারবে না। সময় আছে, রোজা রাখো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রোজার পুরস্কার তিনি নিজ হাতে দিবেন। সুতরাং রোজা রাখো, নামাজ পড়ো, ইসলামের পথে আসো। আর হ্যাঁ, একটি কথা,
আমাদের এই চ্যানেলটি যদি তোমাদেরকে একটু সহযোগিতা করে ইসলাম সম্পর্কে বুঝতে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যাও। আমরা প্রতিদিন চেষ্টা করছি নতুন নতুন ইসলামিক ভিডিও নিয়ে আসার জন্য। যারা ইসলাম থেকে দূরে সরে গেছে তারা একটু হলেও ইসলামের পথে আসবে, এতটুকুই আমাদের আশা। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।